তো আমাদের প্রথম কোশ্চেন এই ভিডিওর, যেটাতে বলতেছে যে গোলরক্ষকের 80 মিটার সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করেন। একই সময়ে গোলকিপার বলটি ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে যান। তো প্রথম কোশ্চেন ইজি, যে কিক করার 0.5 সেকেন্ড পর বলের বেগ কত। তো আমরা যদি ফিগার ড্র করা ট্রাই করি, যে এখানে একটা ফুটবলার দাঁড়ায় আছেন, এখান থেকে গোলকিপার, এটা হচ্ছে গোলকিপার সামনে গোলকিপার দাঁড়াইছিলেন এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হইতেছে 80 মিটার। তো এখন লোকটা প্রথমে বলে শুট করছে। তো শুট করার ডিরেকশন হচ্ছে হরিজন্টালের সাথে 30 ডিগ্রি এবং সে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে শুট করছে। তো শুট করলে আমাকে বলছে যে 0.5 মিটার পার সেকেন্ড পর। তা আমরা একটা বলের একটা প্রবল গতিপথ যদি ড্র করি, ধরলাম সেইভাবে একটা যাবে, ঠিক আছে। তো ড্র করলে তাহলে আমাদের 0.5 সেকেন্ড পর, ফর এক্সাম্পল সে বস্তুটা এইখানে আছে 0.5 সেকেন্ড পর, তো এই পয়েন্টে তার বেগ কত, ভি কত। তো আমরা সবসময় স্প্লিট করে ম্যাথটা আঁকাবো। যে আমরা যদি চিন্তা করি যে হরিজন্টাল বরাবর প্রথমে ভি এক্স বাই করবো, অর্থাৎ হরিজন্টাল বরাবর ফাইনাল ভেলোসিটি বের করবো, দেন ভার্টিক্যাল বরাবর ফাইনাল ভেলোসিটি বের করবো, তারপরে আমি ভি বের করবো। তো আমি হরিজন্টাল ক্যালকুলেশন যদি আগে প্রসেস করি, বা অনুভূমিক বরাবর বা এক্স এক্সিস বরাবর, যেভাবেই বলি না কেন, তো এক্সিস বরাবর যদি করি, তাহলে এক্স এক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি এক্স নট হবে এই 25 মিটার পার সেকেন্ডের হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে হবে কি ভি নট কস থিটা নট। তো এটা কত দেবে, 25 কস 30। তো এটার ভ্যালু মোটামুটি আসবে হচ্ছে 25√3/2। এটাই কমিয়ে রাখলাম। আচ্ছা, তো আমরা জানি যে হরিজন্টাল বরাবর শেষ বেগ আসলে আদি বেগের সমান, অর্থাৎ ভেলোসিটি ইউনিফর্ম থাকে, বিকজ এই বরাবর কোনো অ্যাক্সিলারেশন নাই। সো আমরা লিখতে পারি যে ভি এক্স এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি 25√3/2 মিটার পার সেকেন্ড। এখন আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে যদি চিন্তা করি, ভার্টিক্যাল ডাইরেকশন অর্থাৎ উলম্ব বরাবর আমার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়াই নট ইকুয়ালস হবে ভি নট সাইন থিটা নট। তো এটার ভ্যালু হবে 25 সাইন 30। এটা হবে কত, 12.5 মিটার পার সেকেন্ড। এখন ভি ওয়াই নটের ভ্যালু জানি, তো এই বরাবর এক্সিলারেশন আমার জানা আছে, সেটা কত, -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। তো আমরা যে ফর্মুলা জানি যে ফাইনাল ভেলোসিটি ভি ওয়াই হবে ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়াই নট প্লাস এ ইন্টু টাইম। তো এটার ভ্যালু হচ্ছে 12.5 মাইনাস 9.8, এক্সেলেশন -9.8 ইন্টু টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। আমরা যদি ক্যালকুলেটর চাপি, তাহলে রেজাল্ট আসতেছে 12.5 মাইনাস 9.8, 7.6 মিটার পার সেকেন্ড। সো এখন আমাদের যদি ভি বের করতে বলে, তাহলে ভি হচ্ছে সিম্পলি এই দুইটার স্কোয়ার করে যোগ করে রুট। (25√3/2) স্কোয়ার প্লাস 7.6 স্কোয়ার। সো এটার রেজাল্ট দিবে
স্কোয়ার প্লাস বাই 2 স্কোয়ার 22.95 এটা পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে। তো পরে বলছে যে কোশ্চেনে যে বলটি ভূমিতে পড়ার পর পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা, এবং গোলকিপার বলটি ধরার জন্য 10 মিটার পার সেকেন্ডে সমবেগে দৌড়ে যান। তো এখানে একটু স্লাইটলি বলবো যে কোশ্চেনের গ্যাপ বা কোশ্চেনের ইনফরমেশন কম দিছে, যে কোশ্চেনে বলে নাই যে বলের দিকে এখন হইতে পারে যে সে এদিকে দৌড়াইছে। তো এখন সে আগে থেকে তার বোঝা লাগবে যে তার মানে বলটা আসলে কি, কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে বলটা আসলে এই গোলকিপার এবং ফুটবলার মাঝখানে কোনো একটা জায়গায় ল্যান্ড করবে। ধরলাম সেটা বলটা আর কি এভাবে করে এসে এই জায়গাটা ল্যান্ড করলো। তো মোটামুটি এর মধ্যেই যদি লোকটা এই জায়গায় পৌঁছে যেতে পারে তাহলে আমরা বলবো যে আচ্ছা সে বলটা ক্যাচ করতে পারবে। এখন আমরা এই ক্ষেত্রে যে অ্যাজাম্পশনটা করে নিচ্ছি যে আসলে তারা গোলকিপার এবং ফুটবলার তারা হচ্ছে কি একই লাইনের ওপরই তারা কি আছে, এবং বল যে ডাইরেকশন যাচ্ছে ফুটবলটা ওই দিকেই দৌড় দিতেছে। এখন হইতে পারে পিছন দিকেও দৌড় দেওয়ার পসিবিলিটি ছিল, যেহেতু বল তাকে ওভারকাম করেও যেতে পারতো। তো আমরা অ্যাজিউম করি যে আচ্ছা ঠিক আছে, এই বলটা আসলে ফুটবলার গোলকিপারের সামনেই পড়বে, অর্থাৎ গোলকিপার ফুটবলারকে দেখতেছে, তার সামনে পড়তেছে। তো আমরা বেশি ওভার থিঙ্ক না করি, সিম্পলি জাস্ট হচ্ছে কি প্রসিড করি। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে ফুটবলটা এখান থেকে প্রক্ষিপ্ত হয়েছে বা এখান থেকে কিক মারা হয়েছে। কিক মারার পরে এই পয়েন্টে এসে ল্যান্ড করবে, আর অ্যাট দ্য সেম টাইম গোলকিপার এই পয়েন্টে পৌঁছাবে। তো এই দুইটা ঘটনার কি টাইম ফ্রেম সেম, অর্থাৎ দুজনের কি টাইম পিরিয়ড সেম। সো আমরা যদি বের করতে পারি যে বলটা কত সময় পরে এখানে ল্যান্ড করবে এবং অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে কি কত ভ্যালোসিটিতে, মানে কত ডিস্টেন্স কভার করবে, তার মানে ফুটবলারের হাতে আমার ওই পরিমাণ টাইম আছে, এবং বাকি ডিস্টেন্স এতটুকু, এই ডিস্টেন্সটা সে ওই টাইমে কভার করতে পারে কিনা উইথ হিজ 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি। তাহলে আমাদের চেক করা লাগবে যে আচ্ছা গোলকিপারের হাতে এই পয়েন্টে পৌঁছানোর জন্য কত টাইম আছে, সেই টাইমটা আমরা ক্যালকুলেট করবো ফুটবলটা এই পয়েন্টে পৌঁছাইতে কত সময় লাগতেছে। তো আমরা এখন ক্যালকুলেট করি যে ফুটবলে ল্যান্ড করতে কত সময় লাগবে। তো আমরা খ নম্বরে চলে আসি। তো আমাদের চিন্তা করলাম যে বলটা এভাবে করে ল্যান্ড করবে এই পয়েন্টে। সো টোটাল ডিস্টেন্স ছিল তাদের 80 মিটার, আর ফুটবলটা এই পাশ থেকে এখানে দৌড়ে আসতেছে। তো ফুটবলটা আমরা মারছিলাম হচ্ছে 25 মিটার পার সেকেন্ড এবং 30 ডিগ্রি কোণে। সো এখানে ল্যান্ডিং টাইমটা আমরা জানি যে টাইম পিরিয়ড এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে কি যে টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই হচ্ছে জি। তো আমরা যদি এই ফর্মুলায় বসাই দিই, আমরা চাইলে নর্মালও করতে পারতাম, এই ফর্মুলা দিয়ে করাটা আমাকে তাড়াতাড়ি হবে আর কি। সো 2 ইন্টু 25 সাইন 30 ডিভাইডেড বাই 9.8। সো রেজাল্টটা দিচ্ছে আমার কত, রেজাল্ট দিচ্ছে হচ্ছে 25 বাই 9.8, এটা হচ্ছে 2.55 সেকেন্ড। সো এর মধ্যে বলটা আসলে কত ডিস্টেন্স কভার করছে সেটা যদি আমরা চিন্তা করি, বলটা হচ্ছে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কভার করছে। তো এই ডিস্টেন্সকে আমরা ধরলাম এক্স, ফর্মুলা হচ্ছে কি
ভি এক্স নট ইন্টু টি, যেহেতু হরিজন্টাল বরাবর কোনো অ্যাক্সিলারেশন নাই, তো ইউনিফর্ম ভ্যালোসিটির ফর্মুলা এখানে আসবে। তো ভি এক্স নটের ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম 7.6, এখানে সরি 7.6 না, 25√3/2 এটা। সো আমরা এখানে যদি এটা বসাই দিই 25√3/2 টাইমস 2.55, সো আমরা এক্স এর ভ্যালুটা পাই হচ্ছে কত, 25√3 into 2.55 divided by 2, এটা ভ্যালু হবে 55.2 মিটার। তার মানে গোলকিপারের হাতে, এখন এটা যে ফুটবলের ক্ষেত্রে ছিল, তো এখন গোলকিপারের কাছে 2.55 সেকেন্ড সময় আছে, ঠিক আছে। তো এখন গোলকিপারের ইউনিফর্ম ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড। এই 10 মিটার পার সেকেন্ডে সে কত ডিস্টেন্স কভার করতে পারবে হাইয়েস্ট, সে হাইয়েস্ট কভার করতে পারবে, ধরলাম এস হাইয়েস্ট, তার ডিসপ্লেসমেন্ট হবে এই হাইয়েস্ট সময় 2.55 ইন্টু 10, কত 25.5 মিটার। কিন্তু তার অ্যাকচুয়ালি কতটুকু, তার রিকোয়ারমেন্ট কত, তার রিকোয়ারমেন্ট হইতেছে এস রিকোয়ার্ড, যদি চিন্তা করি তার রিকোয়ারমেন্ট হইতেছে যে 80 মাইনাস 55.2, তার রিকোয়ারমেন্ট হইতেছে 24.8 মিটার। অর্থাৎ ফুটবলটা 2.55 সেকেন্ডে 55.2 মিটার দূরে যা পড়বে। তার মানে গোলকিপারকে এই পয়েন্ট থেকে, আমি যদি চিন্তা করি বলকে এই পয়েন্ট থেকে মারা হয়েছে, আর ফুটবলারটা গোলকিপারটা বি পয়েন্টে ছিল, তো গোলকিপারকে বি পয়েন্ট থেকে এই সি পয়েন্টে যেখানে বলটা ল্যান্ড করবে, এই সি পয়েন্টে এসে বলটাকে ধরতে হবে এবং তার হাতে 2.55 সেকেন্ড সময় আছে। তাহলে বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি কত, 24.8, যেটা কি রিকোয়ার্ড। অর্থাৎ গোলকিপারকে 2.55 সেকেন্ড সময়ে 24.8 মিটার কভার করা লাগবে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, ওই টাইম ফ্রেমে গোলকিপার হাইস্ট 25.5 মিটার ক্রস করতে পারে। সো অবভিয়াসলি 25 পয়েন্ট তার রিকোয়ারমেন্ট, সে তার থেকে বেশি সক্ষম, বেশি অতিক্রম করার জন্য সক্ষম। সো যেহেতু এস হাইস্ট ভ্যালুটা রিকোয়ারমেন্ট থেকে কি বেশি, সো আমরা অ্যান্সার কনক্লুড করতে পারি যে সে আসলে বলটা, আমার কোশ্চেন চাইছিল কি, কোশ্চেন চাইছিল যে বলটা সে ক্যাচ করতে পারবে কিনা, তো আমরা বলতে পারি যে সে ক্যাচ করতে পারবে। তো লিখতে পারি যে যেহেতু এস হাইয়েস্ট greater than এস রিকোয়ারমেন্ট, সুতরাং বলটি ধরতে পারবে। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। পরের কোশ্চেনে বলছে যে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার মিরপুর টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করে, বলটি 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে বলের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে। মধ্যম মাঠ থেকে একজন ফিল্ডার দৌড়াতে শুরু করলেন। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগে সেটি ছক্কাতে পরিণত হয়। মাঠের ভিতরে বলটি অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। সো অনেক ছোট একটা ছক্কা মারছে। তো উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো আমরা জাস্ট ওই টেনে চিন্তা করি যে ধরলাম যে একটা বলকে সে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে এবং হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারছে। তো ছুঁড়ে মারলে ধরলাম বলটা একটা সার্টেন গতিপথ ফলো করে সে হচ্ছে কি একটা জায়গায় ল্যান্ড করবে। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই হাইটটা কত, এইচ। তো আমরা এই হাইটের একটা প্যারামিটার জানি যে এইখানে হচ্ছে যে কি, যে ফাইনাল ভেলোসিটি
অর্থাৎ ভি ওয়াই, আমরা ভার্টিক্যাল ডাইরেকশন নিয়ে চিন্তা করবো শুধু। সো ফাইনাল ভেলোসিটি এট টুয়ার্ডস মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস উইল বি হোয়াট, 0। তো যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে টাইমটা বের করতে পারি যে তাহলে এখানে এসে উঠতে কত সময় লাগবে। তো ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 সাইন 45 ডিগ্রি বা 20/√2। তো ভি ওয়াই নট জানি, ভি ওয়াই জানি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে কত? -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস সামনে। সো এইটার ক্ষেত্রে আমরা টাইম বের করতে পারি, বা ডিরেক্টলি আমি এখান থেকে ওয়াই এর ফর্মুলা যেটা জানি যে ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়াই নট স্কোয়ার প্লাস টুয়াইস এ ওয়াই। সুতরাং ওয়াই উইল বি হোয়াট, ভি ওয়াই স্কোয়ার মাইনাস ভি ওয়াই নট স্কোয়ার বাই টুয়াইস এ। সো আমরা এখান থেকে লিখতে পারি y equals to 0 square minus 20√2 square divided by minus 2 into 9.8। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি তো এখান থেকে রেজাল্টটা দিচ্ছে কত? এটা দিচ্ছে 10.2 মিটার। তার মানে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার, যে আমরা এই বস্তুটা আসলে কত হাইটে উঠবে। আমরা ডিরেক্টলি ফর্মালাইজ করতে পারি, সেটা কি যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওইটাতেও কি সেম একই জিনিসই আসবে। ওকে, এবার আমরা খ নাম্বার কোশ্চেনে চলে আসি। খ নাম্বার কোশ্চেনে বলতেছে যে খ নাম্বার কোশ্চেনটা এখানে শুরু করি। খ নাম্বার কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকের ফিল্ডারটি ঊর্ধ্বে লাফ দিয়ে 3 মিটার উচ্চতায় বল ধরতে পারেন। যদি সময়মতো বল লাইনে পৌঁছাতে পারতেন তাহলে তিনি ক্যাচ নিতে সমর্থ হতেন কি না। সো তাহলে আমাকে বেসিক্যালি ফাইন্ড আউট করতে হবে যে আমি ধরলাম যে দিস ইজ দ্য বাউন্ডারি লাইন। এটা একটা বস্তুকে এ পয়েন্ট থেকে মারছি, বি পয়েন্ট হচ্ছে আমার বাউন্ডারি লাইন। তার মানে এ থেকে বি এর ডিস্টেন্স 35 মিটার। তা আমাকে চেক করতে হবে যে বাউন্ডারি লাইনে বলটা আসলে 3 মিটার হাইটের মধ্যে আছে কিনা, অর্থাৎ এই হাইটটুকু সেটা কি 3 মিটার বা 3 মিটারের নিচে কিনা। যদি হয় তাহলে কি ক্যাচ করতে পারবে, নাহলে ক্যাচ করতে পারবে না। তো আমাদের বেসিক্যালি হাইট বের করতে হবে। তো আমরা ডিরেক্টলি ফর্মুলা জানি যে 35 মিটার পয়েন্ট, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 35 মিটার হয় অন দ্যাট পয়েন্ট আমাদের ওয়াই এর ভ্যালুটা কত। আমি ওয়াই এবং এক্স এর ডিরেক্ট একটা রিলেশন জানি, সেটা কি যে এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 পিনট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ওকে, সো এই ফর্মুলা দিয়ে আমরা ডিরেক্টলি যদি থিটা নট, তো ওগুলো বুঝি যে এটা হচ্ছে থিটা নট এবং এটা হচ্ছে ভি নট। তো সবার ভ্যালু দেয়া আছে কোশ্চেনে, তো আমি এখানে বসাই দিয়েছি 35 10 45 মাইনাস 9.8 ইন্টু এক্স হচ্ছে 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নটের ভ্যালু কত 20 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 45। সো আমরা যদি এটা ক্যালকুলেটার বসাই তাহলে রেজাল্ট আসবে 35 মাইনাস 9.8 ইন্টু 35 স্কোয়ার by 2 into base square into 0.5, this is 4.98 মিটার। তো 4.98 মিটার অবভিয়াসলি 3 মিটার থেকে অনেক উঁচুতে। তো যদিও এই ফিল্ডার সময় মতো বাউন্ডারি লাইনে যেতেন, তার সক্ষমতা 3 মিটার উচ্চতায় লাফানো, তার সক্ষমতা অনুযায়ী সে বলটা ক্যাচ করতে পারবে না, কারণ বলটা আসলে 3 মিটার থেকে আরো একটু উপরে থাকবে। বললাম যে এই বরাবর এই পাশে যেয়ে তারপর হচ্ছে ল্যান্ড করতেছে, ঠিক আছে। তো সে আরেকটু উঁচু থাকবে, যেহেতু ছবি আঁকা হয়নি, জাস্ট ধরে নাও যে এটা থেকে স্লাইটলি পরিমাণ উপরে থাকতেছে। তাহলে এটা স্যার আমরা লিখতে পারি যে বল ধরতে পারবে না। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। কোশ্চেনে বলছে যে
ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব হাসান বল করলেন। তো 20 মিটার/সেকেন্ড বেগে 30 কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলেন। সো ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থেকে রুবেল 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে বলটি ক্যাচ ধরার জন্য অগ্রসর হলেন। তো বলটি কত সময় শূন্য অবস্থান করবে? তো বেসিক্যালি আমরা যদি চিন্তা করি, ইমাজিন করি যে বলটিকে আমি যখন মারলাম, তো আমি গ্রাউন্ড থেকেই মারছি। তো গ্রাউন্ড থেকে আমি হচ্ছে 20 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে এবং 30 ডিগ্রি কোণে যদি মারি, তবে বলটা একটা সময় এসে গিয়ে ল্যান্ড করবে মাটিতে। তো ল্যান্ড করা মুহূর্তে পর্যন্ত তার টাইম পিরিয়ডটি কত? সো আমি বলতে পারি আমার গিভেন হচ্ছে যে ভি নট, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড এবং থিটা নট হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে আমার টাইম পিরিয়ডের যে ফর্মুলা সেটা হচ্ছে কি, টাইম পিরিয়ড হচ্ছে 2 × v0 সাইন থিটা নট বাই হচ্ছে জি। সো আমরা যদি বসাই দিই 20 × সাইন 30 বাই হচ্ছে জি হচ্ছে 9.8। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। 2.04 সেকেন্ড। ওকে, এটা আমাদের এ নাম্বারের নাম্বারের অ্যান্সার শেষ। আমরা যদি নাম্বারে চলে যাই, বলছে রুবেলের পক্ষে ক্যাচ ধরা সম্ভব কিনা। তো আমাদের জিনিসটা বোঝা লাগবে যে আমরা এটা গোলকিপারের মতো জিনিসটা হয়ে গেছে যে বলটা ছুঁড়ে মারছে। তো আমরা যদি চিন্তা করি যে বলটাকে যখন আমি ছুঁড়ে মারলাম, তো বলটা ও যেতে যেতে কি একটা পর্যায়ে যে মাটিতে পড়বে, এখানে পড়ে গেল। তো যদি পড়ে, তো বলটা যখন ছুঁড়ে মারা হয়েছে বা বিরাট কোহলি যখন বলটাকে হিট করছে, সেই মুহূর্তে রুবেল হচ্ছে 60 মিটার দূরে দাঁড়াইছিলেন এই জায়গাটায়। তার মানে এখান থেকে এর দূরত্ব হচ্ছে কত? 60 মিটার। তো 60 মিটার দূরত্ব থাকলে তাহলে বলটা যখন এখানে পড়ার সময় রুবেল কি দৌড়ে এখানে এই পর্যন্ত আসতে পারছিল কিনা। যদি আসতে পারে তাহলে আমাদের কি বলটা ধরতে পারবে, আদারওয়াইজ কি ক্যাচ ধরা তার পসিবল না। তো আমরা অলরেডি টাইম পিরিয়ড বের করছি 2.04 সেকেন্ড। তার মানে রুবেলের কাছে বেসিক্যালি 2.04 সেকেন্ড আছে তাকে এই পরিমাণ ডিস্টেন্স কভার করা। তো এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাকে বের করা লাগবে আগে যে বলটা আসলে কত ডিস্টেন্স কভার করছে, অর্থাৎ তার আনুভূমিক পাল্লাটা কত। তো আমরা বলের আনুভূমিক পাল্লার যে ফর্মুলা, এখন থেকে আমি হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করবো। আই গেস আগের ভিডিওগুলোতে আমি ডিটেলসে করছিলাম, এখান থেকে ডিরেক্ট ফর্মুলা ইউজ করার ট্রাই করবো। এটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা বাই হচ্ছে জি। সো ভি নটের ভ্যালু হচ্ছে কত? 20 স্কোয়ার অ্যান্ড সাইন 2 × 30 ডিগ্রি হচ্ছে 9.8। সো এটা আমার রেজাল্ট কত দিতেছে? into sine 60 2 × 30 divided by 9.8। সো এটার ভ্যালু দিচ্ছে হচ্ছে 35.34 মিটার। তাহলে এখন আমাদের রুবেলের হাতে কতটুকু আছে? তাহলে এটা যদি 35.34, এটা 35 দিয়ে অ্যাপ্রক্সিমেট 35 মিটার বলটা এত দূরে যায় যদি ল্যান্ড করে, তাহলে রুবেলের হাতে বেসিক্যালি 60 মাইনাস 35 পয়েন্ট, তো 60 মাইনাস 35.35 এটা আসবে 24.65। তাহলে রুবেলের হাতে বেসিক্যালি 24.65 মিটার আছে। তার মানে রুবেলকে এস রিকোয়ার্ড হবে 60 মাইনাস 35.35 বা 24.65 মিটার। এটা রুবেলের রিকোয়ারমেন্ট। তাহলে এখন রুবেলের স্পিড হচ্ছে 8 মিটার/সেকেন্ড, ওর হাতে টাইম আছে হচ্ছে 2.04 সেকেন্ড। সো সে আসলে হাইস্ট কতটুকু এই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে পারবে, সেটা হচ্ছে 8 টাইমস 2.05। তো এটা যদি 8.2.04 হয়, 8 ইন্টু 2.04, দ্যাট মিনস এই সময় সে মাত্র 16 মিটার অতিক্রম করতে পারে। তার মানে সে এখান থেকে দৌড় শুরু করলেও সে 16 মিটার আসতে পারবে, তখনই বলটা কি, অর্থাৎ
রুবেল এই পয়েন্টে আসার সাথে সাথে বলটাকে মাটিতে পড়ে যাবে। তার মানে তার পক্ষে যেহেতু রিকোয়ারমেন্টটা হাইস্ট অর্থাৎ ক্যাপাবিলিটি রুবেলের ক্যাপাবিলিটি থেকে বেশি, সো আমরা কনক্লুড করতে পারি যে বলটা ক্যাচ করতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এস রিকোয়ারমেন্ট এস হাইস্ট বা এস ক্যাপাবিলিটি থেকে বেশি, সো এটা পসিবল হবে না, রুবেলের পক্ষে ক্যাচ দেওয়া সম্ভব না। তো আমরা লিখবো যে সম্ভব না, সিম্পল হিসেবে এটা আমাদের আনসার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। পরবর্তী কোশ্চেনে বলছে যে একটি বুলেট রাইফেল থেকে 75 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলো। তো রাইফেলের নলের দৈর্ঘ্য হচ্ছে 0.6 মিটার। তো কোশ্চেন কতে বলছে যে আমার বুলেটের গড় ত্বরণ কত, অ্যাক্সিলারেশন কত। তো আমরা যদি রাইফেল একটা মোটামুটি আঁকার চেষ্টা করি, ধরে নাও যে এটা একটা রাইফেল, ওকে। তো এটার দৈর্ঘ্য মনে করো যে 0.6 মিটার নলের দৈর্ঘ্য। তবে আমরা এখান থেকে হিসাব করি, এটা নলের দৈর্ঘ্য, গুলিটা এখানে ছিল ইনিশিয়ালি। তো গুলিটা যদি এখানে ছিল আর এখান দিয়ে যখন বের হয়েছে তখন আমরা তার ভ্যালোসিটি জানি। তার মানে বুলেট এখানে কি যখন ছিল তখন তার ভি নট কত, ভি নট ছিল 0। আর যখন এখানে বের হয়েছে তখন কি তার ভ্যালোসিটি হচ্ছে 75। এবং এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ নলের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসতে তাকে 0.6 মিটার নলের দৈর্ঘ্য পরিমাণ কি অতিক্রম করা লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বুলেটটার ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল মিটার পার সেকেন্ড, ফাইনাল ভ্যালোসিটি ছিল 75 মিটার, এবং ডিস্টেন্স কভার করা আছে 0.6 মিটার। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু হোয়াট? তো সিম্পল ফর্মুলা আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস 2as, সেখান থেকে a ইকুয়ালস টু লেখা যায় ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই হচ্ছে 2s। সো ভি ইকুয়ালস টু 75 স্কয়ার, ভি নট হচ্ছে 0 and 2 into 0.6। সো আমাদের রেজাল্ট দিচ্ছে হচ্ছে কত, 75 স্কয়ার ডিভাইডেড বাই 2 into 0.6 স্কয়ার, 0.6 রেজাল্ট হচ্ছে 468.5 468.7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ, এটা আমাদের অ্যান্সার নাম্বার 1। আমাদের খতে বলছে যে, এবার খতে চলে আসি। খতে বলছে যে বুলেটটি যদি পাস হয় তবে দেখা হচ্ছে ভিন্ন কোণে একই বেগে নিক্ষিপ্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব একই থাকবে। সো পরের কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে যে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখানো লাগবে যাতে আমরা দেখতে পাবো যে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব একই বেগে নিক্ষিপ্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব কি একই থাকা পসিবল। এটা জাস্ট আমাকে শো করতে হবে যে আমি যে কোনো একটা পক্ষে যদি একটা ভি নট ভ্যালোসিটি মারি, মারার পর যে অ্যাঙ্গেলে মারছি ধরো θ1, আমি কিছুক্ষণ পর এইটাকে আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি মারি, ধরলাম এই একটা অ্যাঙ্গেলে মারছি, এখন হচ্ছে θ2 অ্যাঙ্গেলে মারছি, তো স্টিল দেখলাম যে দুইজনের এটা ধরো এতটুকু গেছে আর পরেরটা হচ্ছে কি এতটুকু গেছে। সো দুই ক্ষেত্রে আমার হরিজন্টাল ডিস্টেন্স আর এর মানটা সেম হবে। সো হাউ ইট ক্যান বি পসিবল? আমরা এইটা সিম্পলি এভাবে যদি চিন্তা করি যে আর এর যে ফর্মুলাটা জাস্ট ওখান থেকে আমরা স্টার্ট করি। তো আর এর ফর্মুলা যদি লিখি, এটা লিখতে পারি যে প্রথমে আমি ভি নট স্কয়ার অর্থাৎ প্রথম যে অ্যাঙ্গেলে মারছি ওটার জন্য চিন্তা করি, তাহলে হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2θ1 বাই হচ্ছে জি, এটা লেখা যায়। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ধরলাম এই দুটো সমান, অর্থাৎ প্রথমে অ্যাজাম্পশন করলাম যে সমান হলে এটা পসিবল কিনা যে θ1 θ2 ভ্যালু ডিফারেন্ট হয় কিনা সেটা আমরা চেক করবো। তো যদি দেখি যে ডিফারেন্ট হচ্ছে না, দ্যাট মিনস আমরা কনক্লুড করবো যে এটা পসিবল না। যদি দেখি যে ডিফারেন্ট করা পসিবল, যে আর এর মান সেম হয়েছে দুইজনের ক্ষেত্রে কিন্তু θ1 আর θ2 দুইটা সেম না, তাহলে বলবো যে আচ্ছা ভিন্ন ভিন্ন কোণে একই বেগে নিক্ষিপ্ত বস্তুর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কি সেম থাকা পসিবল। তো এটা লিখলাম। তো
তো আমরা এখানে ভি নট সমান এটা আমাকে বলে দিছে, এবং আর মানে দুইজনের ক্ষেত্রে আর সমান এটা আমরা ধরে নিছি। তো গিভেন ছিল যে ভি নট কনস্ট্যান্ট, আর আমরা ধরি দুই ক্ষেত্রে আর সমান, আর সেম। সো সেখান থেকে আমরা লিখতে পারি যে এটা যে ভি নট স্কয়ার সাইন 2i থিটা 1 ইকুয়ালস টু ভি নট সাইন থিটা 1 বাই জি, এই দুই ক্ষেত্রে সমান। তো সেম প্যারামিটারকে যদি কেটে দিই আমি লিখতে পারি যে সাইন 2i থিটা 1 সমান হচ্ছে সাইন 2i থিটা 2। তো এইখান থেকে অনেকে বুঝতে পারে যে আমি সাইন দুইটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে থিটা 1 থিটা 2 সমান হয়ে যায়। হ্যাঁ, ইট ক্যান বি পসিবল। আরেকটা ওয়েতে আমরা এটাকে লিখতে পারি, সেটা হচ্ছে যে সাইন 2 থিটা 1 এটা আসলে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা 1, এটা আমরা লিখতে পারি। তো এটা যদি লিখি তাহলে হচ্ছে আমরা দুই ক্ষেত্রে এখন যদি সাইন বাদ দিই তাহলে এটা 2 থিটা 1 ইকুয়ালস টু 180 মাইনাস 2 থিটা 2, সো এটা 2 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়ালস হচ্ছে 180 ডিভাইড বাই 2 বা 90 ডিগ্রি। তাহলে থিটা 1 আর থিটা 2 এই দুইটার যোগফল, অর্থাৎ দুইটা ডিফারেন্ট কোণে মারবো, বাট তাদের দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, অন দ্যাট কেস তারা সিমিলার ডিস্টেন্স কভার করবে। তার মানে আমাদের এটাই দেখানো যাচ্ছে যে ভিন্ন ভিন্ন কোণ, এখানে কিন্তু থিটা 1 থিটা 2 নট ইকুয়াল, এটা আমাকে শর্ত না, শর্ত হইতেছে কি তাদের যোগফলটা সমান 90 ডিগ্রি হইতে হবে, এটা শর্ত। তো দুইজন ইকুয়াল না, তাহলে ইকুয়াল না হলে তাদেরকে আমি যদি মারি ওই অ্যাঙ্গেল ফলো করে যদি আমি কোনো বস্তু প্রক্ষেপ করি বা ছুঁড়ে মারি, তাহলে সে সেম ডিস্টেন্স যাবে, বিকজ ওই দুইটা অ্যাঙ্গেল, দুইটা ভিন্ন কোণ যেটা তাদের ভিন্ন কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে এটা পসিবল। তো এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসলাম। পরবর্তী কোশ্চেনে বলছে যে 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠ, ক্রিকেট দল এ ফিল্ডিং করতেছে এবং বি ব্যাট করতেছে। তো একজন বলার 100 কিলোমিটার পার আওয়ার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে এবং এর ফলে বলারের নিক্ষেপের বেগের সমান বেগ লাভ করে, এবং সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বল আঘাত করার সাথে সাথে বলের অভিমুখে 10 মিটার পার সেকেন্ডে দৌড় শুরু করলো। তো প্রথম কোশ্চেন হচ্ছে বলটি কত উচ্চতায় উঠবে। তাহলে আমাদের প্রথম অংশটুকু যে কোন দল ব্যাটিং করতেছে না ফিল্ডিং করতেছে, এগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আমাদের শুধু এই পয়েন্টে ম্যাটার করে যে খেলা, মানে আমাদের ম্যাচ শুরু হয়েছে বেসিক্যালি যে ব্যাটসম্যান কি করছে। ব্যাটসম্যান অলমোস্ট 30 ডিগ্রি কোণে বলটিকে ছুঁড়ে মারছে, এবং তার ফলে সে হচ্ছে বলারের সমান, বলার যে ভ্যালোসিটিতে বল করছিল 100 কিলোমিটার পার আওয়ার ভ্যালোসিটিতে, এইটার সমান কি ভ্যালোসিটি লাভ করছে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বলতে পারি যে একটা বস্তুকে বেসিক্যালি 100 কিলোমিটার পার আওয়ার বেগে 30 ডিগ্রি কোণে হরিজন্টালের সাথে বা আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো কোশ্চেন করছে যে তাহলে বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তাহলে এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা এইচ, এটা কত। তো সর্বোচ্চ উচ্চতা এইচ এর ফর্মুলা হচ্ছে কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে টুয়াইস জি। তো আমাদের এখানে ভি নট স্কোয়ার ভ্যালু দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার। আমরা একটু ওইগুলোকে মিটার পার সেকেন্ড অর্থাৎ এসআই ইউনিটে যেটা সেটা নিয়ে আসি। তো ভি নটের ভ্যালু হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, তা 100 কিলোমিটার 1000 ডিভাইডেড বাই 3600। সো এটার ভ্যালু আসতেছে কত, এটার ভ্যালু আসতেছে এটা ভ্যালু আসতেছে 27.78 অ্যাপ্রক্স 78 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি এখানে বসাই দিই যে 27.78 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সো আমরা লিখতে পারি রেজাল্ট আসতেছে 9.8 করে চাপলে 9.84 মিটার, 9.842 অ্যাপ্রক্সিমেট। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার, যে হাইস্ট কতটুকু উচ্চতায় এটা উঠবে। খ নম্বরে যদি চলে আসি,
খ নাম্বার বলছে যে উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে আউট করা পসিবল কিনা। তাহলে আমি যদি খেয়াল করি যে এই বস্তুটা যখন বলটাকে যখন আমরা ছুঁড়ে মারছি ক্রিকেট বলকে, তখন একটা ফিল্ডার মনে করো যে এই ডিস্টেন্সে, যে কোনো একটা ডিস্টেন্স, র্যান্ডম একটা ডিস্টেন্সে ছিল, এখানে র্যান্ডম একটা ডিস্টেন্সে যদি থাকে, ধরলাম যে এইখানে ছিল, যে এইখানে ছিল, তো এইখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে কত, 20 মিটার। তো 20 মিটার যদি হয় তাহলে আমার ছবিটা আগে একটু ভুল হয়েছে, আমি হ্যাঁ আমি চিন্তা করি যে বলটা আসলে এইখানে পড়বে, আর লোকটা ইনিশিয়ালি দাঁড়াইছিল এই জায়গাটায়। তাহলে এই লোকের থেকে বল যেখানে হিট করছে বা ব্যাটসম্যান যেখানে হিট করছে তার ডিস্টেন্স 20 মিটার। তো বলটা একটা সার্টেন টাইম পর কি একটা জায়গায় পতিত হবে, এবং সেই সময়ের ভিতরে যদি ওই ফিল্ডারটা 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে এই পজিশনে চলে আসতে পারে। আমি যদি চিন্তা করি যে সে বলটা এ পয়েন্টে হিট করা হয়েছিল আর লোকটা বি পয়েন্টে দাঁড়াইছিল, আর বলটা সি পয়েন্টে ফল করবে, তার মানে লোকটা বল মাটিতে পড়ার মুহূর্তে যদি সি পয়েন্টে পৌঁছাইতে পারে তাহলে ক্যাচ আউট করা সম্ভব। তো এই ম্যাথ আমরা অলরেডি এই টাইপের ম্যাথ করছি আগের ম্যাথগুলোতে। এখানে আমরা বেসিক্যালি তাহলে টাইম পিরিয়ডটা বের করবো যে বলের টাইম পিরিয়ড কত এবং বলটা কত ডিস্টেন্স কভার করছে অন দ্যাট পয়েন্ট, অর্থাৎ বলের আনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর কত। সো আমি যদি এখানে বসাই দিই যে টি এর ভ্যালু হচ্ছে কি, সিম্পল 2v0 সাইন থিটা নট বাই হচ্ছে জি। সো এখান থেকে লিখতে পারি 2 ইন্টু ভি নট হচ্ছে 27.78 ইন্টু সাইন 30 ডিগ্রি বাই হচ্ছে 9.8। সো আমরা এখান থেকে লিখতে পারি 27.78 বাই 9.84, এর রেজাল্ট আসতেছে 2.82 সেকেন্ড, 2.82 সেকেন্ড। তো 82 সেকেন্ড যদি হয় তাহলে আমাদের আর কত, এখন আর বের করার প্রসেস আমরা যেভাবে করতে পারি ডিরেক্টলি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই 2 জি, সাইন 2 থিটা বাই জি, অথবা আমি লিখতে পারি যে ভি নট ভি এক্স নট ইন্টু টাইম, অর্থাৎ টাইম পিরিয়ডটা যেটা আর কি, টাইম পিরিয়ডটা ডিরেক্টলি লিখে দিতে পারি, কারণ এক্স এক্সিস বরাবর কোনো ফ্রিকশন নাই। সো ইনিশিয়াল ভ্যালোসিটি অর্থাৎ ইউনিফর্ম ভ্যালোসিটির ফর্মুলা, ইউনিফর্ম ভ্যালোসিটিতে বস্তুটা এক্স ডিস্টেন্স কভার করছে, তাহলে এক্স মূলত বোঝাচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, এ থেকে সি পয়েন্টের ডিস্টেন্স এক্স। সো ভিএক্স নটের ভ্যালু হচ্ছে 27.78 ইন্টু কস 30 ইন্টু টাইম হচ্ছে 2.82। সো এটা যদি করি cos 30, তো এটা ভ্যালু আছে 67.92। তো রেজাল্ট আসতেছে 67.92 মিটার। তো একটা জিনিস খেয়াল করি যে আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন ছিল যে আচ্ছা বলটা হয়তো বা লোকটার সামনে পড়বে অর্থাৎ এদিকে পড়বে, বাট অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে বলটা 67.92 মিটার কভার করবে। দ্যাট মিনস আমরা যে অ্যাজাম্পশনটা করছিলাম ইনিশিয়ালি সেটা আসলে ভুল ছিল। সো আমাদের আসলে বলটা যদি এখান থেকে ছুঁড়ে মারি, বলটা যে একটা সার্টেন ডিস্টেন্সে পড়বে সেটা হচ্ছে কি 67.92 মিটার দূরে। সো এটা যদি দূরে হয়, কিন্তু লোকটা এই জায়গাটা দাঁড়াইছিল, লোকটা দাঁড়াইছিল এইখানে, তো লোকটা হচ্ছে 20 মিটার দূরে দাঁড়াইছিল, তার মানে লোকটার হাতে এখন 2.82 সেকেন্ডের মধ্যে বাকি ডিস্টেন্স কভার করতে হবে। সে 20 মিটার দূরে দাঁড়াইছিল, বাকি ডিস্টেন্স কত, তার মানে তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা হচ্ছে এস রিকোয়ারমেন্ট, এটা তাকে কভার করতে হবে। তাহলে আমরা লিখি যে লোকটার তাহলে এস রিকোয়ার্ড, এইটার ভ্যালু হবে হচ্ছে 67.92 মাইনাস হচ্ছে 20, তাহলে আমরা এটা পাই 47.92 মিটার। তার মানে লোকটাকে এই সময়ের ভিতরে অর্থাৎ 2.82 সেকেন্ডের মধ্যে কি বলটা মাটিতে পড়বে, তাই এই সময়ের ভিতরে তাকে 47.92 মিটার কভার করা লাগবে। কিন্তু তার ক্যাপাবিলিটি কত, সে তার ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভি ইন্টু টি, অর্থাৎ তার ক্যাপাবিলিটি হচ্ছে যে 2.82 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে সে বেসিক্যালি
28.2 মিটার কভার করতে পারে। তো যেহেতু দেখতে পারতেছি যে ক্যাপাবিলিটি কম, রিকোয়ারমেন্ট বেশি, তার মানে তার পক্ষে ক্যাচ ধরা সম্ভব হবে না। তাহলে আমরা কনক্লুশন আসতে পারি, কর্নারে লিখলাম, কনক্লুশন আসতে পারি যে এস এস রিকোয়ারমেন্টটা হচ্ছে লোকটার বা ফিল্ডারের ক্যাপাবিলিটি থেকে বেশি। সে 2.84 সেকেন্ডে তার হাইস্ট সে 28.2 মিটার কভার করতে পারে। সো ক্যাচ ধরা কি সম্ভব না। এটা আমাদের অ্যান্সার নাম্বার, দ্বিতীয় অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে ভূমি হতে 300 মিটার উচ্চতা হতে পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূর হতে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছড়ালো। যদি বন্দুক হতে গুলি বের হওয়ার মুহূর্তে স্থির অবস্থা থেকে নিচে হওয়া পতিত শুরু করে, তাহলে গুলিটি আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা যদি কনস্ট্রাক্ট করি, ছবিটা যদি আঁকি ঠিক মতো, যে ধরলাম যে একটা বস্তু এখানে আছে, সেটা গ্রাউন্ড থেকে 300 মিটার উঁচুতে, এবং আরেকটা গুলি আমরা এখান থেকে ছুঁড়ে মারছি, এইটাকে আমি হরিজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলাম v0, এবং একটা অ্যাঙ্গেল θ0 এ মারছি, এবং এই গুলিটা মারা হয়েছে এইখান থেকে, অর্থাৎ বস্তুটার বরাবর যে নিচের পয়েন্ট, আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে নিচের পয়েন্ট, এই পয়েন্ট থেকে 500 মিটার দূরে। তো 500 মিটার দূরে থেকে আমি ছুঁড়ে মারছি। তো ছুঁড়ে মারতে আমার কোশ্চেন করছি তাহলে θ0 এর ভ্যালু কত, যাতে করে যখন আমি গুলি ছুড়ছি তখন বস্তু নিচে পড়া শুরু করছে, তার একটা পয়েন্টে যায় কি হিট করবে। মনে করলাম যে এই জায়গাটা এসে বন্দুকটা গুলিটা আর কি বস্তুর সাথে কি সংঘর্ষ লিপ্ত হয়েছে। তার মানে এই বস্তুকে বেসিক্যালি একটা সার্টেন ডিস্টেন্স নিচের দিকে কভার করা লাগছে, এবং এট দ্য সেম টাইম গুলিকে সার্টেন হাইট উপরের দিকে কভার করা লাগছে, এবং একই সাথে সে 500 মিটারও কি কভার করছে। ধরলাম তাহলে এই ডিস্টেন্সটা এতটুকু হচ্ছে এইচ। তার মানে আমরা ধরলাম যে তারা এইচ উচ্চতায়, গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় মিলিত হয়েছে। এটা যদি এইচ হয় তাহলে বস্তুটাকে, এই যে গোল বস্তুটাকে 300 মাইনাস এইচ মিটার নিচে নামা লাগছে, আর অবভিয়াসলি গুলিটাকে 500 মিটার অতিক্রম করা লাগছে। তো বস্তুটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা এখন ক্যালকুলেশন আলাদা আলাদা করব, এবং এই দুইটা ঘটনা যে বস্তুর নিচে থেকে নামতেছে এবং গুলিটা এই ডিস্টেন্স কভার করছে, এই দুইটা ঘটনার মধ্যে আমাদের টাইম পিরিয়ড কি সমান, বা টাইম সেম লাগছে, সিমিলার পরিমাণ টাইম লাগছে। তাহলে আমরা জাস্ট প্রথমে কনস্ট্রাক্ট করি যে বস্তুর ক্ষেত্রে বস্তুটির জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত, যেহেতু সে ভার্টিক্যাল ডিরেকশনে শুধু মুভ করবে, অর্থাৎ উপর থেকে নিচে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমরা বলতে পারি v(y0) ইন দ্য সেন্স 0, এবং সে ডিস্টেন্স কভার করছে কত, ডিস্টেন্স কভার করছে y ইকুয়ালস টু হচ্ছে -300 মাইনাস এইচ, অর্থাৎ নিচের দিকে যেত সেহেতু মাইনাস, এবং এক্সেলারেশন হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তাহলে আমরা লিখতে পারি যে টাইম যদি t হয়, তাহলে আমাদের এই তিনজনের সাথে আমি রিলেশন এইভাবে সেট করতে পারি, y ইকুয়ালস টু হবে v(y0) t প্লাস হাফ অফ 8 স্কোয়ার, y হচ্ছে -300 মাইনাস এইচ, v(y0) এর ভ্যালু 0, সো এটা 0 হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। সো আমরা এখানে একটা ইকুয়েশন পাই, ইকুয়েশনটা লিখতেছি কি, ইকুয়েশনটা হচ্ছে 300 মাইনাস এইচ ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, একটা রিলেশন চলে আসলো এইচ এবং টি এর মাঝখানে। আচ্ছা, এবার নেক্সট যদি চলে যাই আমাদের গুলির ক্ষেত্রে, আমি এটা এবার এই পাশে করি। গুলির জন্য যদি চিন্তা করি যে, তো গুলির জন্য যদি আমরা দেখি যে তার দুইটা ডাইরেকশন, অর্থাৎ সে একই সাথে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করছে। তো
তো হরিজন্টাল ডিস্টেন্স হইতেছে 500 মিটার এবং ভার্টিক্যাল ডিস্টেন্স হইতেছে বেসিক্যালি আমরা এইচ ধরছি। সো অন দ্যাট কেস আমরা লিখতে পারি যে যদি ওয়াই দিয়ে চিন্তা করি যে সে কতটুকু হাইটে উঠছে, তাহলে ওয়াই এর ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে কি যে ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট সাইন থিটা নট টি মাইনাস হচ্ছে হাফ আচ্ছা হাফ এটি স্কোয়ার লিখি, তাহলে এ বরাবর ভি ওয়াই নটের ভ্যালু কত, এটা হবে ভি নট সাইন থিটা নট। আচ্ছা ভি ওয়াই নট টি হবে, আমি তো বেশি ডিটেলস যে ভি ওয়াই নট ইন্টু টি, তো ভি ওয়াই নট ভ্যালু ভি নট সাইন থিটা নট, আর এর মান তো -9.8। সো আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু, এবং এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশনে, তো এইচ পজিটিভ হবে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। সো আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা টি মাইনাস 4.9 টি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি 4.9 টি স্কোয়ারের ভ্যালু যে এখানে দেওয়া আছে 1 নম্বর ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা যদি বসাই দিই তাহলে লিখতে পারি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হচ্ছে 300 প্লাস এইচ, তাহলে বোথ সাইড থেকে এইচ বাদ চলে যায়, তাহলে আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট ইন্টু টি ইকুয়ালস হচ্ছে 300। এটা ইকুয়েশন নাম্বার 2। নাও আমরা যদি একটু সামনে প্রসিড করি যে গুলির ক্ষেত্রে হরিজন্টাল বরাবর ডিস্টেন্স কভার করছে, তো হরিজন্টাল বরাবর যদি ডিস্টেন্স কভার করে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস হবে ভি নট কস থিটা নট ইন্টু টি। হরিজন্টাল বরাবর হচ্ছে 500 কভার করছিল, তাহলে এটা হবে ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা যদি 2 আর 3 ভাগ করি তাহলে বেসিক্যালি আমরা কি পাই, আমরা পাই হচ্ছে যে করি আমরা পাই হচ্ছে যে আমরা যদি লিখি 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা পাই হচ্ছে ভি নট সাইন থিটা নট টি ভি নট কস থিটা নট ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে 300 বাই 500। সো এখান থেকে পাই 10 থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 3/5। সো আমাদের থিটা নটের ভ্যালুটি টার্গেট, তাহলে 10 ইনভার্স এটা কত আসবে 3/5, এটাই আমাদের অ্যান্সার। এটা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আসতেছে 3/5 30.96 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের ভি নট টি এর মানে কিছুই বের করা লাগে নাই, আমরা জাস্ট হচ্ছে যে ইকুয়েশন কনস্ট্রাক্ট করছি, বস্তুটির ক্ষেত্রে ইকুয়েশন কনস্ট্রাক্ট করে রিলেশন পাইছি। গুলির ক্ষেত্রে যেহেতু দুইটা ডাইরেকশন মুভ করতেছে, প্রথমে ওয়াই দিয়ে আমরা চেষ্টা করলাম, ওয়াই দিয়ে করলে আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি যে ভি নট সাইন থিটা নটের একটা ভ্যালু পাইছি। সিমিলারলি যখন এক্স নিয়ে চিন্তা করছি অর্থাৎ হরিজন্টাল ডাইরেকশনে যে এক্স ইকুয়ালস টু হোয়াট, তখন আমরা হচ্ছে কি নতুন আরেকটা ইকুয়েশন পাইছি ভি নট কস থিটা নট টি। এখন 2 আর 3 ভাগ করে দিলে বা ডিভাইড করে দিলে আমরা কি থিটা নটের ভ্যালুটা নিয়ে আসতে পারি। আমরা পরবর্তী কোশ্চেনে প্রাসের লাস্ট ম্যাথে চলে আসলাম। সো এই ম্যাথে বলতেছে যে আমাদের একজন স্ট্যান্ডম্যান উঁচু ভবনের ছাদে আনুমানিক দৌড়ে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত কম ভবনের ছাদে লাফ দেবে। তো কাজটি করার পূর্বে সেই বুদ্ধিমত্তা তোমাকে প্রশ্ন করলো যে এটা করা তার পক্ষে সম্ভব হবে কিনা। সো কি পরিমাণ ডাটা আমাকে দেওয়া হয়েছে সেটা আমরা যদি দেখি যে স্টেটমেন্টের বেসিক্যালি দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগবে, যে সে একটা বিল্ডিং থেকে বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 4.8 মিটার ডিফারেন্স এবং হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে 6.2, অর্থাৎ মাঝারি গ্যাপ হচ্ছে 6.2 মিটার। তার মানে এই লোকটাকে বা স্ট্যান্ডম্যানকে বেসিক্যালি অ্যাট দ্য সেম টাইম সামনের দিকে 6.2 মিটার কভার করা লাগবে এবং উপর থেকে নিচের দিকে 4.8 মিটার কভার করা লাগবে। সামহাও সে যদি 4.8 মিটারের বেশি কভার করে নিচের দিকে, তার মানে আলটিমেটলি সে আর কি এখানে এসে ধরো যে নিচে কোথাও একটা জায়গায় হিট করবে, এই কোনো একটা জায়গায় হিট করবে। তার মানে আমার দেখতে হবে যে আমি এক্স এর ভ্যালু 6.2 মিটার হলে ওয়াই ভ্যালু কি 4.8 এর চেয়ে বেশি হয় নাকি কম।
যদি বেশি হয় তার মানে আমি উদাহরণ দিব যে ঝাঁপ দিও না, আর যদি কম হয় তাহলে আমি বলবো যে ঝাঁপ দাও। কারণ যদি 4.8 এর কম হয় তার মানে আলটিমেটলি এই জায়গাটায় আছে, পরবর্তী ইয়াতেই কি সে একবারে বিল্ডিং এর উপরে ল্যান্ড করবে, তাই না? কারণ সে যদি এই পাশে লাফ দেয়, সে যদি এইখানে থাকে পরবর্তীতে এখানে লাফ দেবে, অর্থাৎ তার পসিবিলিটি নাই যে সেই বিল্ডিং এর এই দুই গ্যাপের মাঝখানে পড়ে যেতেছে। কিন্তু যদি 4.8 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে ওয়াই ভ্যালু, তখন কি হবে যে সে আসলে অপর বিল্ডিং এর ছাদে লাফ দেওয়া পসিবল হবে না। সো আমরা বেসিক্যালি ট্রাই করতেছি যে একটা ফিক্স রেখে, যে এক্স এর ভ্যালু 6.2 মিটার ফিক্স রেখে ওয়াই বের করি, অর্থাৎ ওয়াই কত আসতেছে। কিন্তু আমার ওয়াই রিকোয়ারমেন্ট একটা দেওয়া আছে, যে রিকোয়ারমেন্ট ওয়াই হচ্ছে -4.8 মিটার, ঠিক আছে? 4.8 মিটার, অর্থাৎ মাইনাস দিয়ে আমি বুঝাচ্ছি যে নিচের দিকে 4.8 মিটার। ওকে, তো নিচের দিকে 4.8 এর চেয়ে বেশি হওয়া লাগবে, মানে -4.8 এর চেয়ে কম, মানে মাইনাস দিলেও তো আবার ভ্যালু কম আছে। আমি ওইদিকে যাচ্ছি না, চিন্তা করি যে 4.8 এর চেয়ে বেশি, অর্থাৎ নিচের দিকে এইটা কত, এটা অ্যাকচুয়ালি কি এটা থেকে বেশি না কম। যদি বেশি হয় তাহলে লাভ দিও না, যদি কম হয় তাহলে লাভ দাও। সো ওয়াই এর ভ্যালু আমি ওয়াই এক্স এর মধ্যে ডিরেক্ট রিলেশন আমি যদি জানি, তাহলে হচ্ছে যে আমি ফর্মুলা জানি কি, যে এক্স টেন থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কল স্কোয়ার থেটা নট। ওকে, সো এইখানে আমার স্পিড কত? আমার স্পিড হচ্ছে ভি নট 4.5, ভি নট হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু সে লাভ দেবে, সে হচ্ছে হরিজন্টালি লাভ দিতেছে, তার মানে থিটা নটের ভ্যালু কত? 0 ডিগ্রি। তার মানে থিটা নটের ভ্যালু হচ্ছে এর 0 ডিগ্রি। সো আমি যদি এখানে বসাই দিই, তাহলে ওয়াই ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এক্স হচ্ছে 6.2 10 0 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 6.2 স্কোয়ার বাই 2 ইন্টু 4.5 স্কোয়ার ইন্টু cos 0 cos স্কোয়ার 0 ডিগ্রি। সো রেজাল্ট আসবে কি? রেজাল্ট আসতেছে minus 9.8 to 6.2 square that by 2 into 4.5 square. রেজাল্ট হচ্ছে -9.3 মিটার। তাহলে আমার নিচের দিকে 4.8 যাওয়া লাগবে, আলটিমেটলি সে চলে গেছে কত? সে 9.3 মিটার নিচে পড়ে গেছে। তারপর -9.3 মানে নিচের দিকে সে 9.3 মিটার, 4.8 পাস করে আরো ডাবল পরিমাণ সে নিচে চলে গেছে। তাহলে আমার ইয়াতে কি, যে আমার ওয়াই অ্যাকচুয়াল অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট থেকে কি বেশি, মানে ডিসপ্লেসমেন্টটা বেশি হয়ে গেছে। সো আমার অ্যান্সার হবে যে ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না। ঠিক আছে, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, উপদেশ।